नमस्कार बंधुरा आमी आज के बानाচ্ছি तेल कई। तेल कई बानानोर जोन्नो आमी एखाने 5 पिस कई माछ निये निয়েছি और निয়েছি देखो बंधुरा की निয়েছি मशला निয়েছি एखाने दुटो छोटो साइजेर कुचोनो पेঁয়াজ, 4টে काँचा लंका और एखाने निয়েছি एकटू सादा सर्षे कालो सर्षे हाफ चामच करे और एखाने निয়েছি एकटू अल्प करे एकटू जिरे गुঁড়ो धने गुঁড়ो और एकटू काश्मीरी मरिच। এই সব মশলাগুলো আমি আলাদা আলাদা পেস্ট করব করে আমি ফেরত আসছি। তো বন্ধুরা দেখো আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলেই করব রান্নাটা। আমি সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে। মাছটা প্রথমে ভেজে নেব। এবার আমি এখানে পেঁয়াজ আর লঙ্কাটা বেটে নিয়েছি, এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। तो तेलटा गरम हो गए बंधुरा, एबार आमी माछटा आस्ते करे तेलेर मध्य दिए देबो। खूब हालका भाजबो, कई माछ बेशी भाजले शक्त हो जाबे, कारण कई माछ एमनितेई खूब शक्त माछ। दुटो दुटो करे माछ आमी भेजे निये फेरत आसछि। तो बंधुरा देखो এই মাছটাকে উল্টে দিলাম। এরকমই হালকা ভাজা হবে মাছটা, বেশি ভাজা যাবে না। तो देखो बंधुरा आमार माछटा भाजा हो गेছে, দুপাশটাই ভাজা হয়ে গেছে আমার। এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সাইড দিয়ে আর একটা মাছ আমি দিয়ে দিলাম। এবারও মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা এবার আমি মাছগুলোকে তুলে দিচ্ছি তেল থেকে। তো বন্ধুরা এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম, এইটা পেঁয়াজের কাঁচা গন্ধ অবধি আমি মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা কষাবো।
দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা ভালো করে কষে গেছে। তো এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, বাকি যে মশলাগুলো, সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব। লবণটা আর হলুদটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি, আর তো দেওয়ার প্রয়োজন নেই। এবারে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিই। কষিয়ে নিয়ে তারপরে আমি ফেরত আসছি। তো বন্ধুরা দেখো আমার কাছে যেহেতু টমেটো নেই, তাই জন্য আমি একটু টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এটাই ছিল আমার কাছে, আমি এটা দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে একটু টমেটো থেকে থাকে তাহলে তোমরা টমেটো দেবে, ওটা আর দেবে না। দেখো বন্ধুরা আমার মশলাটা প্রায় কষে এসে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। সাইড থেকে দেখো তেলগুলো ছাড়ছে, এই যে এইভাবে সাইড থেকে তেল ছাড়ছে দেখো। তো এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। এটা বেশি বেশি ঝোল হবে না, অল্প জল দেব। অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটলে পরে মাছগুলো দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি একটু মাছগুলো আস্তে করে এই মশলা কষানোর মধ্যে বসিয়ে দেব। এইভাবে আমি বসিয়ে দিচ্ছি, বা গ্যাসটাকেও আমি একটু সিমে করে দেব, যাতে আস্তে আস্তে এটা ফোটে। তো বাটির মধ্যে একটুখানি জুস রয়ে গেছে মাছের, ওইটার মধ্যে সামান্য একটুখানি জল দেব, দিয়ে জুসটাকে ভালো করে গুলিয়ে নিয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, তাতে ঝোলের টেস্টটা আরও বেড়ে যাবে। এটা দিয়ে দিলাম। আর মাছগুলো আস্তে আস্তে ফুটতে থাকুক। আস্তে আস্তে ফুটুক মাছটা, একটু মাছটা হয়ে গেলে আমি ফেরত আসছি। বন্ধুরা দেখো মাছগুলোকে আমি আরেকবার উল্টে দিচ্ছি ঝোলের মধ্যে, কারণ দুটো পার্টই যাতে ভালো করে মশলায় সেদ্ধ হয়ে যায় মাছটা। এইভাবে আমি আস্তে করে ধরে উল্টে দিলাম। তো বন্ধুরা দেখো আমার মাছটা কিন্তু রেডি হয়ে গেছে, তেলকইটা। তো এবারে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা সার্ভিং বলে আমি সার্ভ করব। সার্ভ করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো ঝোলও একদম অল্প আছে।
তো বন্ধুরা এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমার তেলকই রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বোলেতে আমি সার্ভ করছি মাছটাকে। তো বন্ধুরা দেখো আমি তেলকইটা সার্ভ করে দিয়েছি। তো আমার এই তেলকই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও। তো আজকে আমি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। তো টাটা বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো সবাই বন্ধুরা, সবাই যেন একসাথে পথ চলতে পারি। আর আমার ভিডিওগুলো একটু রিকোয়েস্ট করছি তোমরা একটু দেখো, একটু কমেন্ট করো, তাহলে আমার উৎসাহটা আরও অনেক বাড়বে ভিডিও বানানোর।